ব্যবসা গরমে গাইবান্ধায় হঠাৎ করে বেড়েছে রোগের প্রকোপ। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। শুধু গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে শিশুসহ ১৫০ শতাধিক মানুষ। অন্যদিকে হাসপাতালে দেখা দিয়েছে স্যালাইন সংকট। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে কোলে অসুস্থ শিশুদের নিয়ে গাইবান্ধা শিশু ডাক্তার ও হাসপাতালে এসেছেন অভিভাবকরা। জেলা সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য বরাদ্দ ২০টি বেড সংকুলন না হওয়ায় শিশুদের মেঝেতে অবস্থান নিতে হয়েছে। তাদের বেশিরভাগ শিশু জ্বর, সর্দি, হাসি কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। গত এক সপ্তাহে রোগী বেড়েছে কয়েক গুণ। বাচ্চার পাতলা পায়খানা, আবার জ্বর, বমি ভাব, এগুলোর কারণে এখানে চিকিৎসা পাবে বাচ্চারা, এই কারণেই নিয়ে আসছে যে ভালো হয়, এখান থেকে সুস্থ হয় আর কি যাবে। হঠাৎ জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, বমি, পাতলা পায়খানা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। স্থানীয়ভাবে চিকিৎসায় ভালো না হওয়ায় এসেছেন হাসপাতালে। এদিকে হাসপাতালেও মিলছে না স্যালাইন ও ঔষধ, ফলে বাইরে থেকে কিনতে হচ্ছে, অভিযোগ রোগী ও স্বজনদের। আমি ডায়রিয়ার জন্য এসেছি, এসে দেখি এখানে কোনো স্যালাইন নাই, বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হলো। ফ্যান নাই, চোর কান্না করতেছে ফ্যানের জন্য, তারপরে ওষুধ পানি সব আমরা কিনে নিয়ে আসলাম। ডায়রিয়ার স্যালাইন তো সরকারি হাসপাতালে সবসময় পাওয়া যায়, সেখানে একটা ডায়রিয়ার স্যালাইন নাই। এদিকে চিকিৎসা সেবা দেওয়া সহ রোগীদের সেবার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। যার অবস্থা অনুযায়ী যতটুকু যে ধরনের চিকিৎসা প্রয়োজন আমরা সেটা নিশ্চিত করছি। বর্তমানে ঔষধের কোনো সংকট নেই। মায়েদের আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।